হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাডব্লাস্ট সফটওয়্যার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এর পক্ষ থেকে শুভেচ্ছা। সো আজকে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে আপনি কিভাবে একটা ভেরিয়েবল প্রোডাক্ট এড করবেন। অর্থাৎ একটা প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আসলে সাইজ, কালার বা অন্য ধরনের ভেরিয়েশন এড করা যায় সেগুলোকে ভেরিয়েবল প্রোডাক্ট বলে। যেমন এই ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রোডাক্ট আছে ফ্রন্টে। সো একটা প্রোডাক্টে যদি আমরা প্রবেশ করি সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন কোনো অপশন নাই কালার বা সাইজ সিলেক্ট করা। এগুলো সিঙ্গেল প্রোডাক্ট। যেমন এটার কোনো কালার বা সাইজের আসলে প্রয়োজন হয় না। সো অনেক প্রোডাক্ট আছে যেমন ক্লথিং প্রোডাক্ট হতে পারে বা অন্য ধরনের গ্যাজেট আইটেম হতে পারে যেটা কালারের প্রয়োজন হয়, কালার শো করানোর। সো এই টাইপের প্রোডাক্ট আমরা কিভাবে এড করব সেই বিস্তারিত ডিটেইলসটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এটা করার জন্য প্রথমে আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব, ড্যাশবোর্ডে। সো ড্যাশবোর্ডে যাওয়ার পর প্রথমেই আমরা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা এট্রিবিউট এড করে নিতে হবে। এট্রিবিউট যেমন কালার একটা এট্রিবিউট হতে পারে, সাইজ আরেকটা এট্রিবিউট হতে পারে। এটা ফর দ্য ফার্স্ট টাইম আপনাকে করতে হবে। পরবর্তীতে আপনি যখন প্রোডাক্ট এড করুন সেটা করতে হবে না। সো প্রথমে আমরা ড্যাশবোর্ডের প্রোডাক্টের উপরে গেলে আমরা এট্রিবিউটস নামে অপশন পাবো, সেখানে চলে যাব। এট্রিবিউটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি এট্রিবিউট গুলো এড করা আছে, ঠিক আছে? যেমন সাইজ, কালার। সো আমরা আপাতত কালারটা ডিলিট করে দিচ্ছি। কালার অপশনটা আপাতত আমরা ডিলিট করে দিই। আমরা এড করে আমি দেখিয়ে দিচ্ছি। এটা অলরেডি এড করাই ছিল। সো প্রোডাক্টে আসার পরে এট্রিবিউটে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে নেম দিতে হবে। সো নেমের জায়গায় আমি কালার দিয়ে দিচ্ছি। কালার একটা এট্রিবিউট। স্ল্যাগের জায়গায় কিছু দিতে হবে না, অটোমেটিক্যালি লিঙ্ক চলে আসবে। সো এখানে স্টাইলটা কোন ধরনের নিব এটা সিলেক্ট করা যায়। এটা আলাদা একটা প্লাগইন এড করতে হয়। আপাতত এটা ইগনোর করেন, পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি। সো এইটা চলে যাওয়ার পর আমরা জাস্ট এট্রিবিউটটা এড করে দিব। আচ্ছা, অলরেডি এড হয়ে গেছে। এখন সাইজ, এই যে কালার যে আমরা এড করলাম, কালারের ভিতরে কিন্তু আমরা লাল, নীল, সাদা এসব এড করিনি। সো কালার একটা এট্রিবিউট এড হয়েছে। এখন কালারের ভিতরে আমাদের কালারের নামগুলো এড করে দিতে হবে। সো কালার পাশে আমরা দেখতে পাচ্ছি কনফিগার টার্মস। এখানে আমরা কালারের নামগুলো এড করে দিব। যেমন প্রথমটা আমি দিতে পারি রেড, ইয়েলো, হচ্ছে গ্রিন, ব্ল্যাক। আচ্ছা, আপাতত এই কয়েকটা কালার আমি অ্যাড করে নিলাম। এখন একটা প্রোডাক্ট অ্যাড করার সময় আমরা যদি অ্যাড প্রোডাক্টে যাই, প্রোডাক্টে এসে অ্যাড নিউ প্রোডাক্ট, সেক্ষেত্রে প্রোডাক্টের নাম ফর এক্সাম্পল আমরা নিউ দিয়ে দিচ্ছি, নিউ শাড়ি। আর ডিসক্রিপশনে যে কোনো কিছু আমরা লিখতে পারি। আর নিচে লং ডিসক্রিপশন, এটা সরি, প্রথমে এটা হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন এবং নিচের দিকে শর্ট ডিসক্রিপশন। এখানে আমরা যা ইচ্ছা লিখতে পারি। এখন মেইনলি যে ইস্যুটা, নর্মালি এটা আপনার দেখবেন যে নিচে প্রোডাক্ট ডাটা, এইটা আসলে সিম্পল প্রোডাক্ট করা থাকবে পূর্বে থেকেই। সো আমরা এটা ভ্যারিয়েবল প্রোডাক্ট করে নিব। ভ্যারিয়েবল প্রোডাক্ট করে নেওয়ার পরে বেশ কিছু অপশন চলে আসবে। আচ্ছা, আমি এই পেজটা একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি, কারণ তখন ওই সময় আসলে অ্যাড করা ছিল না। সো প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট অ্যাডে আমরা চলে এসেছি। এখন আমরা যেটা করব, প্রোডাক্ট নেমে যাব। যাওয়ার পর নিউ শাড়ি, একটা প্রোডাক্ট নাম দিলাম। এরপর দেখবেন যে প্রোডাক্ট ডাটাটা সিম্পল প্রোডাক্ট করা আছে, অর্থাৎ সিম্পল প্রোডাক্ট হচ্ছে কালার, সাইজ বা এই টাইপের ভ্যারিয়েশন প্রয়োজন নাই। সো আমরা যেটা করব, যেটা ভ্যারিয়েবল প্রোডাক্ট করে দিব। ভ্যারিয়েবল প্রোডাক্ট, দেন আমরা এট্রিবিউটে চলে যাব। এট্রিবিউটে এখন এখানে অ্যাড করতে হবে যে কোন টাইপের ভেরিয়েশন আপনি অ্যাড করতে চাচ্ছেন, কোন টাইপের এট্রিবিউট। যেমন কালার একটা এট্রিবিউট হতে পারে, সাইজ অ্যাড করতে হতে পারে। সো আমরা আপাতত কালার দিচ্ছি। সো এখান থেকে অ্যাড করে নিতে হবে। এট্রিবিউটে যাওয়ার পর অ্যাড করে নিব, চলে আসবে। কালার হতে পারে, সাইজ হতে পারে। সো আমরা আপাতত কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, কালার দেওয়ার পরে এখানে সিলেক্ট অল, যে আমরা সব কালারগুলো শো করাবো নাকি একটা দুটা। যদি সবগুলো করাতে হয় তাহলে সিলেক্ট অল। এখানে চলে আসছে ব্ল্যাক, গ্রিন সবগুলো চলে আসছে, যতগুলো আমাদের পূর্বে অ্যাড করেছিলাম। সো দেন এটা সেভ এট্রিবিউট করে দিব। সেভ এট্রিবিউট করার পরে আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে ভেরিয়েশন। ভেরিয়েশনে যাব। এখন ভেরিয়েশনে আবার আমরা জেনারেট ভেরিয়েশন। আচ্ছা, জেনারেট ভেরিয়েশন করার পরে আমাদের যে কালার চার্টটা ওটা চলে আসছে। এর মানে প্রথমে আপনাকে এট্রিবিউট থেকে সিলেক্ট করে নিতে হবে, দেন ভেরিয়েশন। যদি বুঝতে সমস্যা হয় আপনি ভিডিওটা শুরু থেকে আবার দেখতে পারেন কয়েকবার। তো এখন একটা বিষয় দেখেন যে কালার, গ্রিন, রেড, ইয়েলো 4 ধরনের ভেরিয়েশন ক্রিয়েট হয়েছে। এখন এটা যদি আমরা সেভ দিয়ে দিই তাহলে আসলে হবে না। এখন ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটারই প্রাইস দিতে হবে। আমরা চাইলে প্রত্যেকটা কালার জন্য আলাদা প্রাইস অ্যাড করতে পারি, অথবা নাও চাইতে পারি, বাট প্রত্যেকটার জন্য
প্রাইস অ্যাড করতে হবে, আদারওয়াইজ কিন্তু কেউ অর্ডার করতে পারবে না যেহেতু প্রাইস দেওয়া নেই। সো ব্ল্যাকে আমি ক্লিক করলাম, এখানে ব্ল্যাকে ক্লিক করার পর আমি প্রাইস দিলাম, এটা ধরেন ফর এক্সাম্পল 500 টাকা। পাশাপাশি যদি আপনি ডিসকাউন্ট দিতে পারেন, যে 500 কেটে 300 দেখাবে সেটা দিতে পারেন, সেল প্রাইস ডিসকাউন্ট প্রাইস এইটা আমি দিয়ে দিলাম। এখন গ্রিনের জায়গায় এটাও প্রাইস দিতে হবে, এটাও আমি সেম দিয়ে দিলাম 300 টাকা, ডিসকাউন্ট দিলাম না। দেন হচ্ছে রেড, রেডের জায়গায় আপনি প্রত্যেকটা ভেরিয়েশনে কিন্তু আলাদা আলাদা ফটো চয়েস করতে পারেন, ঠিক আছে? প্রত্যেকটা যখন সেক্ষেত্রে যখন কেউ ব্ল্যাক চয়েস করবে তখন কিন্তু ব্ল্যাক শাড়ি দেখাবে। সো আপনি এখান থেকে ছবি অ্যাড করে নিতে পারেন। আদারওয়াইজ সিম্পল প্রোডাক্ট অ্যাড করার সময় আমরা যেটা করেছিলাম যে এখানে বাম পাশে প্রোডাক্ট ইমেজ নামে অপশন ছিল, প্রোডাক্ট ইমেজ, সেখান থেকে একটা মাত্র ইমেজ সিলেক্ট করে দিয়েছিলাম। সো এইখানে যে ব্যাপারটা এটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের আপনি চাইলে ছবি আলাদা করে অ্যাড করে দিতে পারেন। তো আমি আপাতত প্রোডাক্টে অ্যাড করে দিচ্ছি না, আমি সেম একটা প্রোডাক্ট সেম ফটো অ্যাড করে দিব। ফটো গ্যালারি থেকে আমি একটা ফর এক্সাম্পল সিম্পল একটা ছবি অ্যাড করে দিলাম, ফর এক্সাম্পল ডেমো হিসেবে। গ্রিনের জায়গায় আমি আরেকটা ছবি অ্যাড করে দিচ্ছি। ফর এক্সাম্পল আমি এগুলো আশা করে দিচ্ছি, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ছবিগুলো দিয়ে দিবেন। সো রেডের জায়গায় প্রাইসটা দেওয়া হয়নি, রেডের জায়গায় আমি দিলাম ফর এক্সাম্পল 400 টাকা। আমি রেডের জায়গায় ছবি দিয়ে দিচ্ছি, আরেকটা ডিফারেন্ট একটা কোনো একটা ছবি দিচ্ছি। সো এই তো আমাদের হয়ে গেছে। এখন প্রাইস দেওয়া শেষ, প্রোডাক্ট ভেরিয়েশন দেওয়া শেষ। এখন আমরা যেটা করব, আপনি প্রোডাক্ট ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট চাইলে সিলেক্ট করতে পারেন। আমি আপাতত সিলেক্ট করছি না যেহেতু এটা ডেমো হিসেবে দেখাচ্ছি। সো এটা আমি প্রোডাক্ট ইমেজটাও আমরা দিতে পারি, কারণ একটা বেসিক একটা ইমেজ লাগবে আপনার, আর যে কোনো একটা ইমেজ এখানেও দিয়ে দিবেন। দেন আমি পাবলিশে ক্লিক করলাম। আচ্ছা, এই প্রোডাক্টটা আপলোড হয়ে গিয়েছে। আমরা এখন প্রোডাক্টটা যদি একটু চেক করি, সো প্রোডাক্টটা গেলে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে, দেখেন এইখানে চুজ অপশন নামে অপশন চলে এসেছে, ঠিক আছে? সো এইখানে যেটা হলো চুজ অপশন, এইখানে ব্ল্যাক গ্রিন, আমি ব্ল্যাক সিলেক্ট করলে আমি গ্রিন সিলেক্ট করতে পারছি। বাট এইটা আমরা আরেকটু দেখেন, আমি গ্রিন সিলেক্ট করার সাথে কিন্তু গ্রিন কালার ছবিটা চলে এসেছে ডিফারেন্ট। সো আমরা হচ্ছে ব্ল্যাকের জায়গায় ব্ল্যাকের ওই একই ছবিটা দিয়েছিলাম এটা, দেন রেডের জায়গায় আমরা ডিফারেন্ট আরেকটা ছবি দিয়েছিলাম, সেটা শো করতেছে। সো এটা এই তো আপনার হয়ে গেল। এখন রেড দেখেন প্রাইস কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্ল্যাক দিলে আপনার 300 টাকা। সো এখানে আরেকটা বিষয় আমরা আরেকটু সুন্দর করে দিতে চাই, দেখেন এখানে কালার আসলে ড্রপ ডাউন আসতেছে, কিন্তু আমরা চাচ্ছি এখানে এইভাবে ড্রপ ডাউন না আসে, এখানে যেন পাশাপাশি কালারগুলো লেখা থাকে। সো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা প্লাগইন অ্যাড করে দিব, সেটা হচ্ছে গুগলে সার্চ করবেন WooCommerce ভেরিয়েশন ভেরিয়েশন সোয়াসেস ফর WooCommerce। সো ভেরিয়েশন সোয়াসেস ফর WooCommerce প্লাগইনটা যদি আমরা অ্যাড করি, ডাউনলোড করি, প্রথমত আমরা ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড। দেন আমরা ড্যাশবোর্ড থেকে প্লাগইনে যাব, প্লাগইনে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ যাওয়ার পর প্লাগইন, দেন আমরা যে প্লাগইনটা ডাউনলোড করে নিয়েছি গুগল থেকে, এটা আপনি চাইলে এখানে সার্চ করেও করতে পারতেন, অ্যাড নিউ যাওয়ার পর সার্চ করেও করতে পারতেন। বাট আমরা যেটা করেছি যে গুগল থেকে wordpress.org এর অথরাইজেশন, যে অথরাইজড যে ওয়েবসাইট, সেখান থেকে আমরা কিন্তু ডাউনলোড করে নিয়েছি। সো আপনি ডাউনলোড করে নিতে পারেন অথবা এখানে সার্চ করেও এটা ইনস্টল করতে পারেন। সো আমি এটা ইনস্টল করে দিচ্ছি। একটা বিষয় আপনার যেটা বলে রাখি সেটা হচ্ছে, আপনার ই-কমার্স ম্যানেজমেন্ট এবং অ্যাড ম্যানেজমেন্টের সবগুলো সার্ভিস আপনি চাইলে আমাদের থেকে নিতে পারেন। আমরা সম্পূর্ণ ওয়েবসাইট ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রপার সেলস ফানেল মেক করে, সেলস ফানেল থেকে শুরু করে আপনার যে ই-কমার্সের অ্যাডগুলো আছে, আপনার ল্যান্ডিং পেজ থেকে শুরু করে A to Z সার্ভিস আমাদের থেকে নিতে পারেন অ্যাডব্লাস্টের থেকে। যার ফলে আমরা মেইনলি আমাদের ক্লায়েন্টদের সেলসের উপর ফোকাস করে থাকি। সো আমরা সেভাবেই অ্যাড রান করে দেবো যেন আপনার সেলসটা ইনক্রিজ হয়। যাই হোক, দেন আমরা এটা আপলোড হয়ে গিয়েছে, আমরা একটি প্লাগইনে গেলাম। আচ্ছা, প্লাগইনটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা যদি প্রোডাক্ট পেজটা চলে যাই, যদি একটা রিফ্রেশ দিই, দেখেন খুব সুন্দর করে ব্ল্যাক, গ্রিন বা হচ্ছে রেড চলে এসেছে। ইয়েলোটা ক্লোজ দেখাচ্ছে কারণ আমরা ইয়েলোতে প্রাইস দিইনি, এই কারণে ইয়েলো স্টক আউট দেখাচ্ছে। সো এখানে খুব সুন্দরভাবে চলে আসলো। এখন আপনি চাইলে এটা আসলে ব্ল্যাক
টেক্সট না শো করে আপনি চাইলে কালারটা শো করাতে পারেন। এটা আসলে এই প্লাগইনের মাধ্যমে করা যায়, যেটা আমরা মাত্র অ্যাড করে দিলাম ভেরিয়েশন সোয়াসেস। সো আপনি এটার যে ভেরিয়েশন সোয়াসেস এখানে সেটিং এ গেলে বিভিন্ন ধরনের সেটিংস থেকে আপনি করতে পারেন। সো এটা আসলে অপশনাল। এটা আপনি দেখেন, এটা রাউন্ড শেপ করে দিতে পারেন, স্কোয়ার শেপ করে দিতে পারেন। এটা আসলে একান্ত আপনার ব্যাপার। সো এই হচ্ছে বিষয়। আমরা কিভাবে দেখে দিলাম কিভাবে আসলে একটা প্রোডাক্ট আপনি হচ্ছে আপনার যে প্রোডাক্টটা কিভাবে আপনি ভেরিয়েশন এড করতে পারেন, এটা ঠিক সিমিলার ভাবে আপনি কিন্তু সাইজও এড করতে পারেন। প্রথমে আপনাকে অ্যাট্রিবিউশন থেকে সাইজ এড করে নিতে হবে, এম, এল, ডাবল এক্সেল এইগুলো এড করে নেবেন। দেন হচ্ছে প্রোডাক্ট এড করার সময় প্রথমে অ্যাট্রিবিউট এড করবেন, তারপর ভেরিয়েশনে গিয়ে প্রত্যেকটা অ্যাট্রিবিউটে আপনি প্রাইস দিয়ে দিন। সো এই তো আপাতত প্রোডাক্ট ভেরিয়েশনটা আমি দেখিয়ে দিলাম। পরবর্তী নেক্সট ভিডিওতে আমি ইনশাআল্লাহ নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান।